প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমার হাজবেন্ডের সিটা রুটি খেতে মন চাইছে, কিন্তু আমি তো কোনোদিন সিটা রুটি বানাইনি। তারপর আমার হাজবেন্ড সিটা রুটি খেতে চাইছে, না তো বলা যাবে না। মনে সাহস নিয়ে কিন্তু চলে এসেছি, যা হোক হবে তো। আমি সিটা রুটির জন্য আটাটা এভাবে পাতলা করে গুলে নিয়েছি, হাঁড়িতে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি মাখানো আটাটা ছিটিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে দিতে পারিনি, কিন্তু অনেকটা পুরু হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে আমার সিটা রুটি হয়নি, কি যেন একটা হয়ে গেছে। আমার আম্মু বানায় দেখেছি অনেকটা পাতলা হয়, আবার ইউটিউবেও দেখেছি অনেকটা পাতলা হয়, কিন্তু আমার এমন হলো কেন? হয়তো ছিটানো হয়নি। প্রথম রুটিটা যা হয় হোক, এইবার আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে দিতে মনে হলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মনে হয় রুটিটা ভালো দেখা যাবে। আসলেই তাই, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে কিন্তু রুটিটা ভালোই দেখাচ্ছে। এটা কি হলো? তলাটা তো পুড়ে গেল। না পারলে যা হয় আর কি। এইবার চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, যাতে খুব সহজে আর পুড়ে না যায়। আসলে কোনো জিনিস নিজে না করলে কিন্তু কোনো দিনও শেখা যায় না। মানুষ করতে করতেই শেখে, আর মানুষ ভুল করেই শেখে। কিন্তু আমি কোনোভাবেই কিন্তু রুটিটা পাতলা করতে পারছি না। এবারে রুটিটা কেমন হয় দেখি। এবারটা ঠিকমতো হয়েছে, তলাও পুড়ে যায়নি চুলার আঁচটা কমিয়ে দেওয়ার কারণে। ফাইনালি আমার মনে হলো এই রুটিটা কিছুটা হয়েছে। কম বেশি পিঠা বানানো শিখেছি নিজে নিজেই বানিয়ে আর কি। খুব সহজভাবে বানানো যায় যে পিঠাগুলো, সেই পিঠাগুলো বানাতে পারি। এটাও হয়তো সহজভাবে বানানো যায়, কিন্তু আমি কোনোদিন বানাইনি, তো এজন্য আমার কাছে খুব আনইজি লাগছে। যাই হোক, ইনশাআল্লাহ পরের বার এর থেকে ভালো হবে আর কি। এজন্যই মানুষ বলে ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে সবকিছুই শেখা যায়। এমনকি অনেক কঠিন কাজও সহজ করে নিতে হয়। তো ভালো হোক যাই হোক, আমার হাজবেন্ড খেয়ে কিন্তু বলেছে খুব সুন্দর হয়েছে, এতেই আমি খুশি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।